বাংলাদেশে পুজো মণ্ডপের সংখ্যা বেড়ে চলেছে, কিন্তু চিন্ময় প্রভু এখনও জেলে। আপনারা জানেন যে 2024 সালের একটি মিথ্যা মামলায় চিন্ময় প্রভুকে আটকে রেখেছে বাংলাদেশের যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা একটি মিথ্যা মামলা দিয়ে। তো তার সেই ইটি কি ছিল যে তার একটি মিছিলে নাকি বাংলাদেশের পতাকার উপরে একটি গেরুয়া পতাকা উড়ানো হয়েছে। সেইটার অপরাধে তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে এখনও আটকে রেখেছে জেলে। তো আমি অন্য কারো কথা বলবো না। ওইখানে যে আরও অনেক মুসলিম লোকজন রয়েছে, যারা মুসলিম যে নেতারা রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের পতাকার উপরে আইএসআইয়ের পতাকা, এমনকি এটাও দেখা গেছে জাতীয় পতাকার উপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, জাতীয় পতাকার উপরে পা দিয়ে নামাজ পড়তেছে। মানে এটা নামাজ পড়তেছে দেখে সম্মানজনক হয়ে গেছে, তাকে জেলে নেওয়া যাবে না। আর কি ওইটা কিন্তু চিন্ময় প্রভু যে পতাকাটার উপরে যেটার কারণে চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, ওইটা কিন্তু বাংলাদেশের পতাকা ছিল না, ওইটা একটা আলাদাই পতাকা ছিল। বাংলাদেশের পতাকায় কিন্তু কখনো চাঁদতারা নাই, কিন্তু ওই পতাকাটার মধ্যে চাঁদতারা এরকম কিছু খচিত ছিল। তারপরেও এই মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন অবধি সে জেলে, প্রায় 1 বছরের উপরও হয়ে গেল তিনি জেলে। তার কোনো জামিন হলো না। আর মেইন কারণ হচ্ছে, তাকে সে যে ডাকটি দিয়েছিল, রংপুরে যেই জনসমাগম হয়েছিল, হিন্দুদের যে জনসমাগমটি হয়েছিল, যেখানে হিন্দুরা সম্মিলিত হয়ে একসাথে যেই একটি গণজাগরণ তৈরি করেছিল, সেইটার ভয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেইটার ভয়ে তাকে আজ জেলবন্দি করে রেখেছে, কারাবন্দি করে রেখেছে। তার ভয় হচ্ছে কি, হিন্দুরা হচ্ছে মানে তাদের যে কথা, বাংলাদেশের যে মানুষ রয়েছে অন্য ধর্মের বা বাংলাদেশের যে রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, তারা মনে করে হিন্দু মানে হচ্ছে আওয়ামী লীগ, মানে হিন্দুরা সব আওয়ামী লীগ করে। নামধারী অনেক হিন্দু আছে গোবিন্দ প্রামাণিকের মতো, যারা জামায়াতের দালাল। ওদেরকে কোনো কিছু বলা যাবে না, ওদেরকে কিছু করবে না, কারণ ওরা পা চেটে ভালো থাকতে চায়, ওরা হচ্ছে পাচাটা। কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো মানে হিন্দুদের জন্য কাজ করা, হিন্দুদের জন্য মানে এত বড় একটা জনসমাগম করা, আমি বাংলাদেশের আমার যে বয়স হয়েছে, এই বয়সে আমি কখনো দেখিনি বাংলাদেশে এমন একটা নেতৃত্ব আসতে। তিনি কিন্তু কোনো দলীয় নেতা না বা কোনো মহাজোটেরও নেতা না, তিনি একজন হিন্দু সন্ন্যাসী। সেই সন্ন্যাসী, কারণ সেই সন্ন্যাসী হওয়ার কারণে কোনো দলের লোক কিন্তু আসেনি, সব দলের হিন্দু লোক এসেছে, কারণ তিনি নির্দলীয়, তিনি এই ডাকটি দিয়েছিলেন। সেই ভয়ে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, যে চামচিকার বাচ্চাগুলি আছে, এগুলিকে এখন গালি দিতে ইচ্ছা করছে। কারণ হচ্ছে, কারণ তার মতো একজন নির্দোষ মানুষকে মিথ্যা মামলায় আটকে রাখছে। আর বাংলাদেশের যে স্টুডেন্টগুলি ছিল, যারা এই মুভমেন্টটি করে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে আসছে, ওরা মানে ওদের মাথায় হচ্ছে কাঁঠাল ভেঙে খেয়েছে হচ্ছে কিছু কিছু বড় বড় চামচিকার বাচ্চারা, যারা এখন ফায়দা লুটতেছে। আর এখন সাধারণ স্টুডেন্ট বুঝতেছে যে কত বড় ভুল করছে। কারণ আগে যদি আপনার এই কোঠা বিরোধী আন্দোলন হয়েছিল, তো এটা এখন দেখেন তো, আগে তো মুক্তিযোদ্ধাদের কোঠা দেওয়া হয়েছে, এখন তো ভাই কোঠা, দিদি কোঠা, বন্ধু কোঠা, এইগুলি চালু হয়ে গেছে। এই সব কোঠাতে মানুষ চাকরি পেয়ে যাচ্ছে, কোনো কোঠার দরকার নাই, কোনো ফ্রিডম ফাইটারের দরকার নাই। তারা ভাই বোন, কাকা কাকি, আত্মীয় স্বজন রেফারেন্স দিচ্ছে, চাকরি হয়ে যাচ্ছে। এখন কি তোমরা কি সাধারণ ছেলেপেলেরা চাকরি পাচ্ছ? আমার তো মনে হচ্ছে না, কারণ যে অবস্থা দেখতেছি। আর এই সরকার আমাদের চিন্ময় কৃষ্ণবাবুকে এখন অবধি জেলে আটকে রাখে, তাকে কোনো জামিন দেওয়া হয়নি। একটা জামিন দেওয়া হয়েছিল, তারপর আবার একটা মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। কি লাভ আছে এরকম বাংলাদেশে এই নামধারী হিন্দু থেকে? আপনারা এখনো পারলেন না এই চিন্ময়বাবুকে ছাড়ানোর জন্য। যখন নতুন নতুন একটু হয়েছিল, তখন আপনারা সবাই আন্দোলন করলেন, কিন্তু পরে গিয়ে থেমে গেলেন, সেই আগের রূপে ফিরে গেলেন আপনারা। কিন্তু চিন্ময়বাবু আপনাদের হয়ে ডাক দিয়ে তিনি এখন জেলে, তিনি জেলে সময় কাটাচ্ছেন। তাহলে এটা কি একবারও মনে হয় না যে তিনি কি তার নিজের স্বার্থের জন্য এরকম করেছিলেন? নাকি বাংলাদেশের যে সংখ্যালঘু নির্যাতিত হিন্দু আছে, তাদের জন্য সে এইরকম মঞ্চে গিয়ে একটি ডাক দিয়েছিলেন? তো বাংলাদেশে এখন যে সরকার আছে, তার কথা কি বলবো? সে একদম খাঁটি মানে
মানে কট্টরপন্থী একজন, খাঁটি কট্টরপন্থী, তাকে নিয়ে আর কোনো কথা আসে না। হিন্দু ধর্মের নিয়ে তো কোনো অনুভূতি নেই। তারা ওইটাকে ইসলামিক রাষ্ট্র বানাতে চায়। আর হচ্ছে বাংলাদেশের যে স্বরাষ্ট্র উপদেষ্টা ওই হারামজাদাটা, ওই হারামজাদার বাচ্চা তো দুর্গাপূজাকে মদ গাঁজার আসর এইটাই বানিয়ে দিয়েছে। তো এইটা নিয়ে কিন্তু কেউ কোনো কথা বলেনি। আর যদি চিন্ময় প্রভু বাইরে থাকতো তাহলে ঠিকই কথা বলতো। গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজোটের যে জেনারেল সেক্রেটারি, এই কুত্তার বাচ্চাটা তো কিচ্ছু বলবে না। ও তো পাচাটা, এই কুত্তার বাচ্চাটা, এই কুত্তার বাচ্চাটা কখনো কিচ্ছু বলবে না। ও হচ্ছে পা চাটবে সবার, যে জামায়াত আছে জামায়াত শিবিরের যে পা চাটবে, ও তো জামায়াত শিবিরের এজেন্ট। সবচেয়ে বড় এজেন্ট হচ্ছে জামায়াত শিবিরের এই গোবিন্দ প্রামাণিক। আমাদের একটাই কষ্ট যে আমাদের হিন্দুদের হয়ে ডাক দিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য ডাক দিয়ে তিনি আজ জেলে। কিন্তু বাংলাদেশে ওই যে বললাম দুর্গা পূজা মণ্ডপ বাড়তেছে, কিন্তু এই হিন্দুদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এখন যে কেউ পূজা করতেছে, বাট যারা সত্যিকারের হিন্দু তারা এখন আর কোনো মানে ওই ওই দেশ থেকে চলে আসতেছে। মানে অনেক চলে আসছে। 2024-এর আগে তো অনেক হিন্দু চলে আসছে। এখন তো সবকিছু ভিসা-টিসা বন্ধ হয়ে গেছে বা অনেক রেস্ট্রিকশন রয়েছে। আ কিন্তু তার আগে অনেক নির্যাতিত হয়ে হিন্দুরা চলে আসছে। বাংলাদেশে যে আ আন্দোলনটি হলো 2024-এ, ওই আন্দোলনের পরেও কিন্তু অনেক হিন্দু চলে আসছে। কিন্তু আমার কথা এটা না। আমার কথা হচ্ছে চিন্ময় প্রভু কবে মুক্তি পাবে? আবার কিন্তু আমি মনে করি আন্দোলনে নামা দরকার আপনাদের। আমরা ভারতে বসে কিন্তু আপনাদের উৎসাহ দিতে পারবো। আর কোনো কিছু করতে পারবো না। কিন্তু আপনারা নিজে অনুপ্রাণিত হয়ে প্লিজ চিন্ময় প্রভুর জন্য এই দুর্গাপূজাকে সামনে রেখে আপনারা আসুন, চিন্ময় প্রভুকে জেল থেকে বের করুন। বের করানোর জন্য চেষ্টা করুন। কারণ এটা তো অন্যায় কাজ না। তিনি তো কোনো ভুল করেননি। দেশের সকল সাধারণ মানুষ জানে তিনি কোনো ভুল করেননি, বা তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে রাখা হয়েছে। তাহলে কেন আপনারা আন্দোলন করবেন না? অন্যায়ের বিরুদ্ধে কেন কথা বলবেন না? আপনারা কেন এখনো চুপ আছেন? সেই গোবিন্দ পরামানিকের মতো নামধারী হিন্দু হয়ে থাকেন না। আপনারা যে খাঁটি হিন্দু এটা দেখিয়ে দেন। যে হিন্দুদের জন্য ডাক দিয়ে আজ জেলে, তাকে আন্দোলন করে জেল থেকে বের করে আপনারা দেখিয়ে দেন যে আপনিও হিন্দু ধর্মের জন্য কাজ করছেন। ধন্যবাদ সকলকে। নমস্কার।